এত গরমের ভিতরে কেউ দাওয়াত খাইতেও যাবেন না, আর ঘুরতে যাওয়ার কথা মুখেও উঠাবেন না। তাহলে কিন্তু অবস্থাটা আমাদের মতো হবে। এই গরমে আজকে আমাদের অবস্থা যা হয়েছিল। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। যদিও অনেক গরম পড়ছে, গরমের ভিতরে বাইরে বের হইলে অবস্থাটা যা খারাপ হয়, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে দেখেন, এই যে আমি এক হুজুরের বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াইতে আসছি, আজকে আমাদের দাওয়াত ছিল। তো এত গরম পড়ছে, বাইরে বের হইলে যে এই অবস্থাটা আমাদের হবে আমরা বুঝতেই পারি নাই। তাহলে দাওয়াত খাওয়া তো দূরের কথা, মানে ঘরের থেকেই বের হইতাম না। এটা যদি বুঝতে পারতাম এতটা গরম বাইরে। তো আপনারা যদি দাওয়াত খেতে যান অথবা ঘুরতে যান, তাহলে বাইরের পরিস্থিতি দেখে তারপরে বের হইবেন, কারণ এই গরমে বাইরে বের হওয়াটা সত্যি খুবই কষ্টকর একটা ব্যাপার। তো এই হুজুরের বাড়িটা আসলে অনেক দূরে, আমরা এতটা দূরে থেকে জার্নি করে আসছি। তো আসার পরে আমাদের সবাই এত গরম লাগছে, এত গরম লাগছে। তো এইদিকে হুজুরে আমাদেরকে আনতে গেছে, আমরা যে স্টেশনে যা নামছি, হুজুরের বাসা আমরা চিনি না, আমরা কখনোই যাই নাই, এই প্রথম আমাদেরকে দাওয়াত দিছে। কারণ তার একটা নতুন বেবি হয়েছে, সেই বেবিটাকে আমরা দেখতে কখনো যাই নাই, তো দেখতে যাওয়ার কথা ছিল। তো সেই বেবিকেই দেখতে আসছি, আর বেবিকে দেখতে আসলে তো আর খালি হাতে আসা যায় না। তো বেবির জন্য আমি সুন্দর একটা কেক বানাইয়া নিয়ে আসছি বাসা থেকে। তো এই যে আমরা হুজুরের বাসায় আইসা আমরা ঢুকলাম। তো যেহেতু হুজুরের বাসায় সবাই পর্দা টর্দা করে, এই জন্য পুরা বাসাটা ঘুরা ঘুরা ভিডিও করে দেখাইতে পারি নাই। হুজুরের বাসাটা মাশাল্লাহ খুবই সুন্দর, পরিবেশটাও খুবই ভালো। আর তার বাসায় বেড়াইতে এসে আমাদের আমরা গরমের ভিতরে আইসা বাসায় বসলাম, একটু কিছুক্ষণ রেস্ট নিলাম। এর ভিতরে আবার হুজুরের বাবা মানে আঙ্কেল ছিল, আঙ্কেল খুবই রাগারাগি করতেছিল। আঙ্কেলটা এত ভালো, এত ভালো। আঙ্কেলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আঙ্কেলকে আরও অনেক বছর বাঁচায় রাখুক। সে আমাদেরকে খুবই আদর করছে, আপ্যায়ন করছে। আঙ্কেলটা আমাদের বাবার মতো, মানে অনেক আদর করছে। তো আঙ্কেল বলতেছে যে কথা গল্প পরে হবে, আগে বাচ্চাদেরকে খেতে দাও, মা তোমরা সবাই খেয়ে নাও। তো আঙ্কেলের এই কথা শোনার পরে আমরা কি খাবো, আঙ্কেলের কথা শুনে অর্ধেকটা পেট ভরে গেছে। মানে আঙ্কেল এত মানে বাবার মতো করে কথা বলছে যে তার কথা শুনেই আমরা অনেক খুশি। তো এরপরে খাওয়া দাওয়া করলাম। হুজুরে নিজেই রান্না করছে, সে অনেক ভালো রান্না করতে পারে। তো সে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে, যেটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। তো তার বাসায় সবাই পছন্দ করে। আর আমরা খাওয়া দাওয়া করে যে আমরা সেই নতুন দুনিয়াতে আসা মেহমানকে নিয়ে বসে আছি, গল্প করতেছি। একটা মজার বিষয় হয়েছে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হয়েছে আমি বাসা থেকে যেই কালারে কেক বানাই নিছি, আর তাদের বাসায় নেওয়ার পরে দেখি এই নতুন বাবুর মানে এই নতুন মেহমানের পরনে সেই কেকের কালারই ড্রেস। তখন ভাবি বলতেছে যে আপনি কিভাবে বুঝলেন যে বাবুর পরনে এই ড্রেস আর এই কালারের কেকে নিতে হবে? এইটা হয়েছে মনের টান। মানে ভাবি বলতেছে, ভাবি সত্যিই বুঝছে, মানে বাবুকে আমরা সবাই খুবই ভালোবাসি। আর মনের টান থাকলে যেটা হয়, সত্যিই মনের টান ছিল। আর ওকে আমরা অনেক ভালোবাসি। আর ভালোবাসার থেকেই হয়তো মনের থেকে এই টানটাই আসছে। আজকে আমার খুবই ইচ্ছা করছিল যে আমি এই কালার কেক বানাই নিব। আর কেকের সাথে বাবুর ড্রেসের সাথে মানে ম্যাচিং হয়ে গেছে, এটা দেখেই সবাই খুবই খুশি। এখানে কেকটা যেহেতু আমি বানাই নিছি, তখন হুজুরের বউ মানে ভাবি বলল যে আপনি যেহেতু কেকটা বানাই আনছেন বাবুর জন্য, তাহলে কেকটা আপনি কাটেন, কাইটা তারপরে বাবুর মুখে দেন। তো আমি বললাম না, বাচ্চারাই কাটুক। তো ছোট বাবুটাকে নিয়ে আমার মেয়েটাই কোলে বইসা তারপরে কেকটা কাটতেছিল। আমার ছেলে মেয়ে বাবুটাকে কোলে নিয়ে তারপর ওরাই কেকটা কাটলো। আর ওরা বাবু পাইলে যে কতটা খুশি হয়, সেটা মানে দেখলেই বোঝা যায় ওরা কতটা খুশি হয়। বাবু নিয়ে কেকটা কাটার পরে ভাবি বলল, ভাবি আপনি যেহেতু কেকটা বানায় আনছেন, তাহলে আপনি পিস পিস করে দেন। তো সবাইকে আমি পিস পিস করে কাইটা দিলাম। কেকটা খাওয়ার পরে তো সবাই খুবই খুশি, খুবই মজা পাইছে। কেকটা নাকি খুবই মজা হয়েছে। আমি কেকটা অতটা আসলে খাইনি, তাই বলতে পারবো না। সবাই বলছে খুবই মজা হয়েছে। এদিকে আর ভিডিওটা বেশি বড় করব না, কেক খেতে খেতেই আমরা বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।